दिल वही सुकून ढूंढे। অরিজিৎ সিং এর একটি পোস্ট, সেই পোস্টে তিনি জানান তিনি আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিচ্ছেন না, তিনি অন্য কোনো ছবিতে, নতুন কোনো ছবিতে তিনি গান গাইবেন না। এবং যারা এই 90s এর বর্ন, যারা এই 90s এর কিডস, যারা তাদের মধ্যে তো আমি এবং আমার সঙ্গে রফিকও রয়েছে। রফিক আমাদের টিমের একটি সদস্য, দ্য ওয়ালের সদস্য, এবং বহুদিন ধরে সাংবাদিকতা এবং হার্ডকোর পলিটিক্সেও রয়েছে। কিন্তু রফিকেরও মন খারাপ ঠিক আপনাদের মতোই যখন সে খবরটা পায়, এবং রফিকই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে পোস্ট করে যে অরিজিৎ আর গান গাইবেন না। আমি তখন ওকে বলি যে গান গাইবেন না, উনি বলেছেন যে প্লেব্যাক উনি করবেন না। রফিক, তোমার মনে কি চলছিল? প্রেম, ব্যথা, কষ্ট কি হচ্ছিল বলো? যে মানুষটার গান আমরা শুনতে চাই, সেই মানুষটা যখন বলছেন যে তিনি আর গান করবেন না বা গাইবেন না, তখন আমার মতো যারা ভক্ত রয়েছেন তাদের মন খারাপ হবে। শুভঙ্কর, ঠিক তুমি ধরিয়ে দিয়েছিলে আমাকে কালকে, তুমি যেমনটা বললে, আমি ওই পোস্ট দেখে মনে হয়েছিল হয়তো আর গান করবেন না, তাতে বড় ধাক্কা খেয়েছিলাম। কিন্তু সেই ধাক্কা থেকে একটু হলেও তুমি সামলে দিয়েছো যে রফিক না, উনি প্লেব্যাক করবেন না। তো যাই হোক, না করলেও অরিজিতের মতো একজন সিঙ্গার এই ধরনের যখন পোস্ট করেন, তখন যারা আমাদের মতো ভক্ত তাদের মন খারাপ হয়। এবং সত্যি কালকে থেকেই মন খারাপ, কিন্তু আজকে এটাই হয়তো পাও না আমরা সাংবাদিক, যে আজকে সেই মানুষটাকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। আমি এখানে বেশি কথা বলবো না। শুভঙ্কর, তুমি এই অরিজিতের পোস্টের পরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছো, গতকাল তুমি বেশ কিছু ওয়ালে ইন্টারভিউ করেছো ফোনের মাধ্যমে বা ফোনের নিয়ে, তুমি কি বুঝলে এবং তোমার কি অনুভূতি? দেখো, একটা কথা বারবার বুঝতে হবে, সেটা হচ্ছে অরিজিৎ একেবারেই সিনেমার মানুষ নয়। উনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়। উনি কিসের সঙ্গে যুক্ত? উনি মিউজিকের সঙ্গে যুক্ত। আমরা এটা বোধহয় আমরা খুব ভুল ভাবছি যে উনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সেটা নয়। হয়তো তার ওঠাটা ওই বলিউড থেকে হতে পারে, বলিউডের গান থেকে হতে পারে, কিন্তু তিনি একেবারেই সুরের মানুষ। এইটা আগে মাথায় আমাদের খুব ক্লিয়ারলি নিয়ে নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, তিনি বলেছেন প্লেব্যাক সিঙ্গিং করবেন না, তিনি বলেছেন কমার্শিয়াল সিনেমার জন্য নতুন গান তিনি গাইবেন না। তিনি কি করবেন? এটাই সবার প্রশ্ন। আমি জানি বারবার এই ভিডিওতেই থাকবে যে তিনি কি করবেন। দেখো, অরিজিতের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। বারবার যিনি পোস্টে যখন উনি করেছেন, পোস্টে যখন ভক্তদের সাথে কথা বলছেন, তারা বারবার জিজ্ঞেস করছেন তাহলে কি আপনার গান আমরা শুনতে পাবো, তাহলে কি আপনি লাইভ পারফরমেন্স করবেন, তাহলে কি আপনি নতুন অরিজিনাল গানগুলো গাইবেন। অরিজিৎ বারবার জানাচ্ছে সেইগুলোতে একেবারেই তিনি করবেন। তিনি গান গাইবেন, তিনি নিজের মতো করে গান গাইবেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, যেই মিউজিকটা সারা বিশ্বে যেটা চলে, সারা বিশ্বে দেখো একেবারেই বলিউড এবং টলিউডের কমার্শিয়াল গান হয়, সিনেমা কেন্দ্রিক গান হয়, কিন্তু একটা ওয়ার্ল্ড মিউজিক যখন টেলর সুইফট শুনছো, তুমি মাইকেল জ্যাকসন শুনছো, বা ধরো তুমি এড শিরান শুনছো, এরা তো কোনো সিনেমার গান নয়, এরা এক একটা অরিজিনাল গান। সেই গানগুলোয় মানুষের চাহিদা, মানুষের কাছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেক্ষেত্রে যদি একজন অরিজিৎ সিং এর মতো শিল্পী, যিনি কমার্শিয়ালি জানেন বিষয়টা কি করে গান বেচতে হয় বা গান কিভাবে মানুষের কাছে পৌঁছবে, যিনি এই যে বারবার বলছিলাম আমরা কথায়, স্ট্রিমিং প্ল্যাটফর্মে গত 2015-16 তিনি 1 নম্বর এশিয়ান শিল্পী। এড শিরান থেকে শুরু করে আর যাদের যাদের নাম তুমি বলবে, তারা চাইছে অরিজিতের সঙ্গে গান গাইতে। আমি থামাবো তোমাকে। এর পাশাপাশি 168 মিলিয়ন ফ্যান বেস, একদম। সেই মানুষটা যখন এরকম একটা সিদ্ধান্ত নেন, তাকে তো অনেক কিছু ভেবে নিতে হয় বা তাকেও শক্ত হতে হয়, কারণ তাকে তো অনেকেই চান, যারা সিনেমা করেন, ডিরেক্টর, প্রডিউসার, তারাও ভাবেন যে অরিজিৎ সিং তার সিনেমায় একটা গান করুন। একদম। এই সব কিছুর থেকে একেবারে নিজেকে বের করে দেওয়া, এই সিদ্ধান্তটা কতটা কঠিন তার জন্য। এইটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার খুব এইটা বলতে ইচ্ছে করছে যে আমরা না অনেকভাবে ভেবে নিই, এরকম অনেক বলিউডের গায়করা রয়েছে, তারা ভীষণ আত্মকেন্দ্রিক, তারা নিজেদের ভালোবাসে। হ্যাঁ, এরকম অনেক, তুমি ইন্টারভিউতে প্রচুর জন, এখন আমি গান পাই না, আমি অনেক ভালো গাই, হ্যাঁ এখন পাচ্ছি না, এরকম অনেকের এরকম গিল্টি ঠিক বলবো না, এটা আক্ষেপ রয়েছে মানুষের, ঠিক আছে। অরিজিৎ সিং এটা নয়। অরিজিৎ সিং এক ঝটকায় সব ফেলে দিতে পারেন। ও যা বিল্ড করেছে এখনো অব্দি, আমি ভদ্রলোকের কি পাওয়ার আছে বলতো? আমি বলছি 8খানা ফিল্মফেয়ার, পদ্মশ্রী, কিশোর কুমারকে যদি উনি আর একটা ফিল্মফেয়ার পান, তো কিশোর কুমারকে টপকে যাবেন। এরকম একটা মানুষের কাছ থেকে ওই পিক থেকে সরে আসা, সে কতটা নির্মম হতে পারে। আমি তোমাকে ছোট ছোট কথা বলি,
সে লাগে বা ধাগে গানটা মোমো ধাগে গানটা, ওই গানটা করার কথা ছিল হচ্ছে অরিজিতের। ও মনে করেছিল যে পাপন এই গানটা ভালো গাইতে পারবে, তাই কনভিন্স করেছিল আনু মালিককে সেই সময় দাঁড়িয়ে, যে তখন কিন্তু অরিজিৎ উঠছে। এইটা তো 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর যে তিয়ামো গানটা, যেটা প্রীতমকে দিয়ে আশকিং গাইয়েছে, সেটারও মানে ও টরেন্টো থেকে ওকে নিয়ে এসছে এখানে গাওয়াতে অরিজিৎ সিং। এবার এইগুলো যিনি করতে পারছেন সেই সময় যখন সে জনপ্রিয় নয়, সেই সময় একটা মানুষকে করছেন। এবার আমি বলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, যেটা আমরা খুব কম কথা বলা হয়, কমার্শিয়াল মিউজিকই ভীষণ পপুলার বলে আমরা সেই বিষয়ের দিকেই যাই, সেই বিষয়ের দিকে ঝোঁক দিই। ওরা একটা চ্যানেল আছে ওরিয়ান মিউজিক বলে, জানি না আমাদের দর্শকরা হয়তো জানেন বা নাও জানতে পারেন। ওরিয়ান মিউজিক ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানেও দিনের পর দিন নতুন শিল্পীদের প্রমোট করার জন্য গান গাওয়ান ওর মিউজিক লেভেল থেকে, অরিজিৎ সিং এর মিউজিক লেভেল, এটা অনেকেই জানেন না। এছাড়া নিজের মায়ের নামে একটি সুর সাধনালয় বলে, একটি অদিতি সুর সাধনালয় বলে ওর একটা স্কুল আছে, 2023 থেকে বোধহয় শুরু করেছিল খুব যদি ভুল না করি। সেখানে প্রচুর ছোট ছোট ছেলে মেয়েদের, ট্যালেন্টেড ছেলে পুলেদের নিয়ে তাদেরকে গান শেখানো, তাদেরকে অ্যাথলিট তৈরি করা, এবং ফিজিক্যাল, মেন্টাল এবং সব ট্রেনিং ওখানে করা হয়। আমি বলতে চাইছি অরিজিতের এই পার্টটা একটু ভাবতে হবে, যে আমরা অরিজিৎকে বারবার কমার্শিয়াল মিউজিকের সঙ্গে ঠেলে দিচ্ছি, সেটা নয়। অরিজিৎ কিন্তু মিউজিক বন্ধ করবে না, অরিজিৎ গান গাওয়া বন্ধ করবে না, অরিজিৎ লাইভ মিউজিক পারফর্ম করা বন্ধ করবেন না। অরিজিৎ একটু সময় নিচ্ছে বোঝার জন্য যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে যেন যারা নতুন ছেলে, বারবার বলছেন ওর কমেন্টেও ও বলছে যে আমি নতুনদের থেকে শিখতে চাই। মানে একটা শিল্পী 15 বছর জার্নি করেও সে এখনো বলছে আমি ছোট্ট শিল্পী হয়ে নতুনদের থেকে শিখতে চাই। এই বলার এই সাহসটা ঠিক। এবং আমি একটা কথা বলছি, এইটাও ঠিক, একবার আমার মনে আছে ফসিলস এই কথাটা বলেছিল, খুব যদি ভুল না করে, ভুলও হতে পারি, তো আমি মাফ চেয়ে নিচ্ছি। ফসিলস একবার বলেছিল কোথাও একটা, ঠিক আমি ভুলও হতে পারি, আমারও বলছি যে আমরা যদি পারফর্ম না করি অন্য ব্যান্ডরা জায়গা পায়। খুব ভুল বলেনি কিন্তু ফসিলস, কারণ ফসিলস যখন ছাড়তো তারপর অন্য ব্যান্ডরা সেই জায়গাগুলোতে যেত আর কি, সেই ব্যান্ড। অরিজিৎ ঠিক এটাই করলেন। অরিজিৎ এই যে জায়গাটা ছেড়ে দিলেন, কত নতুন শিল্পী, ধরো বিশাল মিশ্রা, জুবিন নটিয়াল, এইসব যারা সিঙ্গার রয়েছে তারা এখন জায়গা পাবে, তাদের গলা অন্য ধরনের, ক্রাফট, তাদের টেক্সচার অন্য ধরনের, তো এদেরকে একটু জায়গা দেওয়া, এরা যেন সামনে আসে, সেই চেষ্টাই অরিজিৎ করছেন আমার যেটা মনে হয়। মানে অরিজিৎ সিং তিনি যারা অন্যান্য সিঙ্গার রয়েছেন তাদের জন্য জায়গা ছেড়ে দিলেন, তাই যেটা বলতে পারি। জায়গা ছাড়াও শুধু নয়, মানে আমি বলতে চাইছি যে মিউজিক যে একটি মানুষের ওপরে, মানে একটি প্রতিভার ওপরে মিউজিক, সেইটার হয়তো জায়গার স্পেসটা আরো বাড়ালেন অরিজিৎ সিং। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে অরিজিৎ তো আমরা যেটা বারবার দেখি, বা জিয়াগঞ্জে গেলে আমার বন্ধু বান্ধবরা যখন জিয়াগঞ্জে তাকে দেখতে, আমায় গিয়ে একবার ফোন করে বললো এই তো সামনে দেখলাম অরিজিৎ সিংকে। এই যে ধরা ছোঁয়া যাচ্ছে একটা শিল্পীকে, আমরা কাছে দেখছি সে ঘুরে বেড়াচ্ছে, সে কাজ করছে জিয়াগঞ্জের জন্য, সাইকেল নিয়ে, স্কুটি চালাচ্ছে, আর কারা কারা আসছেন ওর বাড়িতে, এড শিরান চলে আসছে, র্যাপার চলে আসে, বাদশা চলে আসে, তারা গিয়ে মিউজিক ওর বাড়িতে একসঙ্গে মিউজিক ক্রিয়েট করছে। কিছুদিন আগে দেখলাম ওই সুলেমান একজন, তিনি এসেছেন গান সুকুন বলে একটি গান রিলিজ করলো, ওদের বাড়িতেই রেকর্ডিং হলো। এবং আমি বলতে চাইছি যে মানুষ যে কতটা, মানে অরিজিতের মতো প্রতিভা যে মানুষের কত ক্লোজ, এইটা বোধহয় অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে এটা সম্ভব। আমরা এর আগে দেখেছিলাম অরিজিৎ সিং পাশে সঙ্গে হচ্ছে রূপম ইসলাম। আমি যতদূর জানি সেই গানটা বোধহয় রেকর্ডিং হয়ে গিয়েছে, যতদূর আমি জানি গানটি রেকর্ডিং হয়ে গিয়েছে, কিন্তু ঠিক কবে সেটা প্রকাশ্যে আসবে সেটা নিয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আমার যতদূর মনে হয় খুব সম্ভবত 2026 কি 2027 এই গানটা মুক্তি পেতে চলেছে হয়তো। আর এই সিদ্ধান্ত নিয়ে রূপম ইসলাম কিছু না, রূপম ইসলামের সাথে আমার কথা হয়নি, আমার ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথে কথা হয়েছে, যিনি এই গানটা গেয়েছেন, এই ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, তার সঙ্গে কথা হয়েছে আমার গতকাল রাতে। ইন্দ্রদীপটা খুব সুন্দর বললেন, অরিজিৎ সিং নিজের সিদ্ধান্ত একদম নিজে নিতে পারেন এবং সেটাই উনি করেছেন। এবং একটা জায়গা ছাড়া তুমি যেই কথাটা বললে সেটা নয়, মানে খুব সুন্দরভাবে বললেন ইন্দ্রদীপ দা যে এটা যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্যে ঢুকতে চান এবং সম্মান করেন সেই সিদ্ধান্তটাকে। হয়তো কিছু কারণ আছে যেই কারণটা একেবারেই ব্যক্তিগত, আমার যেটা বারবার মনে হয় সেই কারণটা হয়তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জন্যই, যেটা আমরা বারবার বলছি যে এই জায়গাটা হয়তো আলোটা কতটা পৌঁছচ্ছে না, আমরা কমার্শিয়ালি সবকটা গানকে দেখছি বলে আমরা খুব, যে ধরো আমি তোমাকে বলছি, ধরো টিটাগড়ের একটি শিল্পী, সে খুব ভালো গায়, সে একটি ইউটিউব চ্যানেল আছে, তার খুব সুন্দর গায়, কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। বা ধরো ধানবাদের কোনো একটা প্রত্যন্ত গ্রামের কোনো একটা শিল্পী, সে ভীষণ ভালো গায়, সে হয়তো পৌঁছচ্ছে না, সেটা বলিউড মিউজিকের সাথে যুক্ত নয় বলে। হয়তো সেই সব শিল্পীদের জন্য কিছু করতে পারেন অরিজিৎ, যেটা উনি ওই অরিয়ান মিউজিকে করে থাকেন আর কি। তুমি যেহেতু বিনোদন বিটটা করো, তোমার টলিউড বলিউড অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে, অরিজিৎ সিং এর অনেক গান টলিউডের অনেক ভালো ভালো সিনেমাতে রয়েছে,
এই অরিজিৎ সিংকে আর টলিউডে সিনেমার মধ্যে পাওয়া যাবে না। আর যারা ডিরেক্টর বা যারা এখানকার প্রডিউসার তারা কি বলছেন? কালকে রাজ চক্রবর্তীর একটি ভিডিও বাইট এসছে আমাদের কাছে, সেখানে রাজ চক্রবর্তী সিনেমা হল থেকে বেরিয়ে বলছে এই হুক কলরব সিনেমাটা যে মুক্তি পেলো, এই হুক কলরবের একটি গান অরিজিৎকে দিয়ে গাওয়ানোর কথা ছিল, সেই গানটা গাওয়ানো যায়নি। সেটা অরিজিৎ রাজ চক্রবর্তীর আক্ষেপের একটা জায়গা যে এই বাবা আমি গানটা গাওয়াতে পারলাম না। কিন্তু আমি তোমাকে বলছি, বারবার একটা কথা বলছি, কিছু গান এখনো আছে আনরিলিজড, সেইগুলো কিছু প্রডিউসারের কাছে রয়েছে, কিছু সুরকারদের কাছে রয়েছে, হয়তো কোনো সিনেমার সঙ্গে সেটা যুক্ত হবে। একবার অরিজিৎই বলেছিল যে প্রচুর গান প্রীতমের জন্য সে রেকর্ড করে রেখেছে, সেই গানগুলো রিলিজ হচ্ছে না। সেই গানগুলো হয়তো আস্তে আস্তে রিলিজ হবে, আমরা হয়তো অন্য গান শুনবো, অরিজিতের নতুন গানই শুনবো, সেই গানগুলো শুনবো। কিন্তু যেটা হবে নতুন কোনো সিনেমার গান, যেই সিনেমা তৈরি হবে, ডিরেক্টররা বসে, প্রডিউসাররা বসে ভাববেন এবার এই গানটার জন্য অরিজিৎকে লাগবে, সেইখানে হয়তো আমরা অরিজিৎকে পাবো না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যে গানগুলো অরিজিৎ গিয়ে দিয়েছেন আর কি, সেই সিনেমাগুলো যখন রিলিজ হবে এটা তখন তার বাড়তি পাওনা থাকবে যে এই সিনেমায় অরিজিৎ সিং এর গান রয়েছে, সেক্ষেত্রে সেই প্রডিউসার বা ডিরেক্টর তারাও ফল পাবে, একদম ফল পাবে বটেই। এবং অরিজিৎ সেটা জানিয়েছে যে কিছু আমার এখনো অনেক কটা কাজ রয়েছে, যেই কাজগুলো বাকি সেই কাজগুলো তো শেষ করবেন উনি, অনেক কটা বাকি রয়েছে। এবং আরেকটা বড় পাওনা তুমি ভাবো যে প্লেব্যাকে অরিজিতের কোন গানটা শেষ, সেই গানটার জন্য মানুষের একটা থাকবে যে শেষ প্লেব্যাক কোন গানটায় গাইলেন, মানে কোন গানটা বেরোলো আর কি, প্রকাশ্যে এলো, সেইটার জন্য মানুষের একটা ইয়ে থাকবে, দর্শকও টানবে। মানে এটা হচ্ছে যে সিনেমায় লাস্ট এই অরিজিতের গান থাকবে, সেই সিনেমা অন্যরকম মাত্রা পাবে। আমার মনে হয়, দেখো একটা কথা বলি, এরকম অনেক সিনেমা আছে যেই সিনেমা বক্স অফিসে ফ্লপ, কিন্তু অরিজিতের গান মিলিয়ন ভিউজ। হ্যাঁ, তো এরকম গানও রয়েছে, হয়তো এরকম গানের জন্য সিনেমাও চলতে পারে, এটাও হতে পারে, আমরা কেউ বলতে পারি না এখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এইটা ঠিক, আমি যেটা মানে এইটা একধারে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, বলিউড ফিল্ম একটু সংকুচিত হলে আমার মনে হলো সুর, গান, গায়কি, বিভিন্ন ধরনের গান গেয়েছেন অরিজিৎ দারুণ গান গেয়েছে, পেপি নাম্বারস গেয়েছে, ডান্স নাম্বার গেয়েছে, গজল গেয়েছে, ক্লাসিক্যাল গেয়েছে, ওয়েস্টার্ন ফোক গেয়েছে, কত ধরনের গান। আমার মনে হলো যে এইবার বোধহয় আরেকটা নতুন শিল্পীদের এইটা নিজের একটা মানে নিজের সঙ্গে নিজের একটা এক্সামিনেশনে বসার মতো, এবার আমি ওই জায়গাটা নিতে পারবো কিনা বা আমি ততদূর পৌঁছতে পারবো কিনা, এটাও একটা বিষয়। বলিউড ফিল্মটা একটু আমরা একদম শেষের দিকে, আমি দেখেছি তুমি মাঝে মধ্যেই যখন এই নিউজ রুমে থাকো, ফ্রি থাকো, তুমিও গান চালাও, ম্যাক্সিমাম টাইম দেখি অরিজিৎ সিং এর। তোমার মন খারাপ হলে তুমি অরিজিতের কোন গানটা শুনতে চাও? আমার বিভিন্ন ধরনের গান, আমি অরিজিতের ফেভারিট গান আছে। আমি এতদিন ধরে অরিজিৎকে ফলো করছি এবং রিলস দেখি অরিজিৎকে জিজ্ঞেস করা হয়েছিল যে একটা কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল বা স্টুডেন্টরা জিজ্ঞেস করেছিল অরিজিৎকে, খুব সুন্দর জিজ্ঞেস করেছিল যে কোনো সময় এরকম হয়েছে যে তোমার নিজের গল্প বা নিজের জীবনের গল্প তুমি কোনো গান দিয়ে বলিয়ে দিয়েছো? তখন অরিজিৎ বলেছিল গানটা পাটাকা সিনেমার একটা গান, নয়না বাদ্রারে বলে গানটা, এরকমই লাইন। ওই গানটি আমার খুব ফেভারিট, মানে আমার নিজেরও খুব ভালো লাগে গানটি। সিনেমাটা অতটা চলেনি, যেটা আমি বলছিলাম যে এরকম বহু সিনেমা আছে যেই সিনেমা একেবারে কমার্শিয়াল সাকসেস নয়, কিন্তু গানটা কমার্শিয়াল সাকসেস। আমার মনে হয় যে দর্শকরা এই গানটিই খুঁজবে হয়তো এখন। একদম। আর আপনারা দেখুন দা ওয়াল, কারণ খবর এখন এখানেই। একদম। নমস্কার।